সবাইকে নমস্কার। ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই আজকের এই বিশেষ রিপোর্টে আমি কয়েকটি ঘটনাকে বিশ্লেষণ করব এবং আমি জাস্ট এই ধর্মান্ধ যে সন্ত্রাসীরা রয়েছে এবং তারা যে নানাভাবে দেশের সংখ্যালঘু কিংবা হিন্দুদের নিশ্চিহ্ন করার জন্য নানা রকম সন্ত্রাসমূলক কার্যক্রম চালাচ্ছে, নানা রকম মেটিকুলাস ডিজাইন গুছাচ্ছে, এগুলা নিয়ে আজকে একটা বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আমি করব। এবং আমার এই ভিডিওর শেষে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একজন ইমাম মুফতি মহিবুল্লাহকে অপহরণের একটি নাটক করা হয়েছিল এবং সেই নাটককে ঘিরে কি পরিমাণ উত্তেজনা, কি পরিমাণ হিংস্রতা, কি পরিমাণ মানে কি বলেছে ষড়যন্ত্র এবং ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য এই ধর্মান্ধ সন্ত্রাসীরা প্রদান করেছে সেটা আপনারা সকলেই দেখেছেন। নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করানো হয় ওলামায়ে কেরামের নেতৃত্বে এই ইসলামের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। শুধু এটা নয়, আমরা দেখলাম দেশের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে যারাও ধর্মান্ধ সন্ত্রাসীদের মধ্যেই পড়ে, কারণ তারা যদি মেধাবী শিক্ষার্থী হইতো তাহলে তারা অবশ্যই কোনো ঘটনা পর্যালোচনা না করে, তদন্ত না করে কখনোই এরকম হুক্কা হুয়া বা শিয়ালের পালের মতো তারা উয়া উয়া করে উঠতো না। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আমার বোনদেরকে টার্গেট করে দর্শন করেছে। আল্লাহ আল্লাহ এই জমিনে তাদের ধ্বংস তুমি লিখে দাও। আল্লাহ যেই মুদি লীগ জারজ লীগেরা দীর্ঘদিন আলেমদের নির্যাতন করেছিল, আজকে সেই ইসকনের বিরুদ্ধে কথা বলাই আমার আলেমকে, বাঙালি মুসলমানের শায়েখকে আজকে তারা অপহরণ করে নির্যাতন করেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিচ্ছি মাবুদ। এই যতটুকু আমি দেখলাম বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে যে এই নাটকের অর্থাৎ এই মুফতি বা ইমাম মহিবুল্লাহর যে অপহরণের যে নাটকটি সাজানো হয়েছে এবং এটাকে ঘিরে পরবর্তীতে যত কিছু হয়েছে, এই সবকিছুর মাস্টারমাইন্ড হচ্ছেন আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন ধর্মান্ধ সন্ত্রাসী, যিনি এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে মানে নিশ্চিহ্ন করার জন্য, তাদের সবকিছু লুটপাট করার জন্য ভয়ঙ্করভাবে চেষ্টা চালিয়েছিল। ঠিক আছে, তো জাস্ট কয়েকটা ক্লিপ দেখি। এই ক্লিপে বলা হচ্ছে মুফতি মহিবুল্লাহর যে সন্তান তিনি বলতেছেন যে তিনি নাকি তার বাবাকে অপহরণ যারা করেছে সেই ইসকনের কি বলে যে 100 জন সদস্যকে তিনি গলা কেটে জবাই করে হত্যা করতে চায়। তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। আমার বাবাকে তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব। ভাই, এই মুফতি বা ইমাম এই যে মহিবুল্লাহ উনার ছেলেকে মানে কে বলল, কিসের জন্য বলল যে ইসকনের সদস্যরা তার বাবাকে অপহরণ করেছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানে বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ। এখানে যদি কোনো ধরে নিচ্ছি ইসকন অপরাধী ছিল বা ইসকন অপরাধ করেছে, ধরে নিচ্ছি, তাহলে তো ইসকনের যদি কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তো দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে। এখানে মুফতি মহিবুল্লাহর ছেলে প্রকাশ্য দিবালোকে একদম জনসমুদ্রে ঘোষণা করতেছে যে তিনি ইসকনের 100 জন সদস্যকে হত্যা করতে চায়। স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক, এটা তিনি কার ক্ষমতার বলে বা কোন পাওয়ারে বা কার ইন্ধনে এই ধরনের প্রকাশ্যে ঘোষণা দিতে পারে? আরেকটা ভিডিও দেখেন। এই ভিডিওতে দেখলাম যে ধর্মান্ধ সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র সহ এভাবে দাঁড়াচ্ছে, ভাব নিচ্ছে ইয়ো ইসকনকে আমরা উড়িয়ে দিব, ইসকনকে আমরা হাঁটাই দিব, ইসকনকে আমরা খতম করে দেবো। ইভেন তারা বা ভারতকে নিয়ে কথা বলতে, যাই হোক ভারতের সাথে তারা ভারতকে নিয়ে কি বলতেছে এটা নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই। বাট আমি জাস্ট চিন্তা করতেছি যে একটি স্বাধীন দেশে যখন এই সন্ত্রাসীরা প্রকাশ্য দিবলাকে অস্ত্র শস্ত্র সহ শোডাউন দেয়, হ্যাঁ, কোনো ইভিডেন্স ছাড়া, কোনো তদন্ত ছাড়া, এবং প্রকাশ্য দিবলাকে মানুষকে হত্যা করার হুমকি দেয়, এদের ব্যাপারে কি আসলে সরকারের পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল না? দেখুন, এই ঘটনা এবং রক্তাক্ত স্মারক 2021 এই দুটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করি। প্রথমে আমি বাংলাদেশ পুলিশ বা প্রশাসনে যারা আছে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে উনাদের মানে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই যে
মুফতি মহিবুল্লাহকে নিয়ে যে একটা বড় রকমের মেটিকুলাস ডিজাইন এবং একটা যে ষড়যন্ত্র করেছিল ধর্মান্ধ সন্ত্রাসীরা দেশের হিন্দুদেরকে নিশ্চিহ্ন করার জন্য, সেটা পুরোভাবে ব্যর্থ হয়েছে। তো এই দুইটা ঘটনা অর্থাৎ রক্তাক্ত ২১ এবং এই মুফতি মহিবুল্লাহর নাটক, এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি, রক্তাক্ত ২১-এ কি হয়েছিল, কুমিল্লার একটা দুর্গা মণ্ডপে হনুমানের উরুর উপর কোরআন রাখা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বলা হলো যে সেখানে ধর্মীয় অবমাননা হয়েছে। তারপরে কি হয়েছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় এই যে হুক্কা হুয়া মানে ধর্মান্ধ সন্ত্রাসীদের দল, তারা একেবারে পুরো সোশ্যাল মিডিয়া এত ভাবে গরম করে ফেললো যে দেশের একেবারে সাধারণ যারা সন্ত্রাসী নয়, এই সাধারণ মুসলিম গুলাও তাদের সেই গুজবে কান দিয়ে, তাদের সেই গুজবকে গুরুত্ব সহকারে নিয়ে সারা দেশে ভয়ঙ্কর ভাবে হিন্দুদের উপর নির্যাতন করলো। এত শত মন্দির, এত শত উপাসনালয়, এত শত বাড়িঘর পোড়া হলো এবং অনেকজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই বছর। পরে কি হলো, ঘটনার অনুসন্ধান আসলো, ঠিক যেভাবে এই মুফতি মহিবুল্লাহর কি বলে যে সিসিটিভি ফুটেজ দেখে যে যেমন চিহ্নিত করা গেল যে ইনাকে আসলে কেউ অপহরণ করে নাই, ইনি নিজে গেছে এবং পরে কিন্তু তিনি স্বীকার করেছে, ঠিক সেম ঘটনাটা কিন্তু 2021 সালে হয়েছে। সব ভাঙচুর লুটপাট, মানুষ আমাদের হিন্দুদেরকে হত্যা করা শেষ। তারপরে পুলিশের ইনভেস্টিগেশনে উঠে আসলো যে মোহাম্মদ ইকবাল নামে একজন ধর্মান্ধ সন্ত্রাসী, যে এই ধর্মান্ধ সন্ত্রাসীদেরই একটা পরিকল্পনার অংশ ছিল, সে নিজেই নিকটস্থানীয় একটা মসজিদ থেকে কোরআনটা এনে সেই দুর্গা মন্দিরে যে হনুমানের উরুর উপর রেখেছিল এবং এই যে ছবিটা তুলে তারাই এই ধর্মান্ধ সন্ত্রাসীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছে এবং তারা তখনও এইভাবে হুক্কা হওয়ার মতো মিছিল মিটিং করে প্রতিবাদ করে মানে ফেসবুক গরম করে সোশ্যাল মিডিয়া গরম করে সারা বাংলাদেশের সাধারণ যে মুসলিমগুলো রয়েছে তাদেরকে উত্তেজিত করে তোলে এবং তারপরেই সারা দেশে এত ভয়ঙ্কর ভাবে হিন্দুদের উপর মানে হামলা করা হয়েছিল বা যেভাবে মানে সবকিছু লুটপাট করা ছিল, অগ্নি সন্ত্রাস চালানো হয়েছিল, সেই ঘটনাগুলো আপনারা সবাই জানেন। এই মুফতি মহিবুল্লাহর যে নাটকটা, এটা হচ্ছে সেরকমই একটি পরিকল্পনার একটা অংশ ছিল এবং তারা এই ধর্মান্ধ সন্ত্রাসীরা নানাভাবে চায়, এরা সবসময় চায় কিভাবে বাংলাদেশের হিন্দুদেরকে, কিভাবে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে তারা নিশ্চিহ্ন করবে এবং এই কারণে তারা ব্যাক টু ব্যাক এই ধরনের নাটক সাজাচ্ছে, এভাবে মেটিকুলাস ডিজাইন করতেছে এবং এইভাবে সোশ্যাল মিডিয়ায় অস্ত্র শস্ত্র সহ বা জ্বালাময়ী ভাষণ দিয়ে যে আমি কোনের 100 জন সদস্যকে জবাই করবো, এই ধরনের যে কথাগুলো বলে, এভাবে তারা সাধারণ মুসলিমদেরকে উত্তেজিত করে তোলে এবং দিন শেষে আমাদের সংখ্যালঘু হিন্দুদের পরিণতি দ্বারা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমরা যদি বলি এই ধর্মীয় অবমাননা, এই ধর্মীয় অবমাননাকে ব্যবহার করে লাস্ট কত কিছু হচ্ছে আপনারা দেখেছেন। কি বলে যে গঙ্গাচড়া, লালমনিরহাট, ইভেন তথাকথিত গুজব রটিয়ে যশোরের অভয়নগর, রিসেন্ট ঘটনা এগুলা, এই অন্তর্বর্তী সরকারের আমলের ঘটনা এটা। কিংবা ধর্মীয় অবমাননার ঘটনা তুলে সেই খুলনার উৎসব মণ্ডলকে কিভাবে কতটা ভয়ঙ্কর ভাবে তাকে মানে পিটানো হয়েছে, তাকে মানে সবাই জানে যে সে মরে গেছে। তারপর আমরা যদি দেখি যে সিলেটের সেই আকাশ দাস, কিংবা কিছুদিন আগে গৌরব মণ্ডল, কিংবা যদি আমরা দেখি যে আরো এরকম অসংখ্য ঘটনা রয়েছে। তো এই ধর্মীয় অবমাননার ট্যাগটাকে ব্যবহার করে তারা ছোট ছোট অনেকগুলা কাজ করতেছে এবং একই সাথে তারা পুরো বাংলাদেশের হিন্দুদেরকে নিশ্চিহ্ন করার জন্য এরকম বড় বড় মেটিকুলাস ডিজাইন নিয়ে কাজ করতেছে। তো এই জায়গা থেকে আপনাদের কাছে প্রশ্ন, একটি স্বাধীন দেশের কোনো মানুষের কি এই অধিকার রয়েছে? কোনো কোনো মানুষের, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি এই ক্ষমতা রয়েছে যে সে প্রকাশ্য দিবালোকে ঘোষণা করবে যে আমি 100 জন মানুষকে জবাই করতে চাই বা আমি 100 জন মানুষকে জবাই করব? এই ধরনের মানে কথাবার্তা, এই ধরনের হুমকি বা এই ধরনের কি বলে যে বক্তব্য দেওয়ার কোনো মানুষের কি অধিকার রয়েছে? নাই। তাহলে এই যে মুফতি মহিবুল্লাহর সন্তান, সে যে প্রকাশ্য দিবালোকে এভাবে ঘোষণা দিল, তার ব্যাপারে কি আমাদের বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে? নেয় নাই। তারপরে এই যে একটা ভিডিওতে আপনি দেখবেন, ভিডিওটা দেখেন, এখানে এই যে ধর্মান্ধ সন্ত্রাসী অস্ত্র শস্ত্র নিয়ে মানে মহড়া দিচ্ছে একেবারে পুরা মানে মানে দেখে কেমন ভয়ঙ্কর বিভৎস, তারপর অস্ত্র নিয়ে আছে এবং স্লোগান আসতেছে যে ইসকন হাটাও বাঁচাও দেশ তোমার আমার বাংলাদেশ। হ্যাঁ ভাই, ইসকন হাঁটালে কি বাংলাদেশ ভালো হয়ে যাবে? বাংলাদেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে? হোয়াট দ্য ফাক ইজ দিস? মানে এটা কি ধরনের ননসেন্স টাইপের বক্তব্য দেয় এবং এই যে অস্ত্র শস্ত্র সহ এইভাবে যে মানে স্লোগান দিল, এই মানুষটাকে কি গ্রেপ্তার করা হয়েছে? বা যারা এদের পিছনে ইন্ধন দিয়েছে, ঠিক এই আতাউর রহমান বিক্রমপুরীর মতো মানে পুলিশ এত কিছু এভিডেন্স দিল, তারপর আতাউর রহমান বিক্রমপুরী তিনি বলতেছে এটা বিশ্বাসযোগ্য নয়, এটাতে অনেকগুলো প্রশ্ন আছে, অমুক আছে। তো ভাই আপনারা বিশ্বাস করেন আর না করেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আপনি অপরাধ করেছেন। মুফতি মহিবুল্লাহ, তার বয়স 60 বছর, তিনি একজন ইমাম,
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তিনি একজন মানে অনেক সম্মানীয় ব্যক্তি। তার জীবনের পাওয়ার কিছু নেই ভাই, কিছুদিন পরে মরে যাবে। তিনি কেন এই নাটকটা করলো? আপনারাই তো তাকে এই নাটকটা করতে বাধ্য করেছেন। আপনাদের মেটিকুলাস ডিজাইনের অংশ এই মুফতি মহিবুল্লাহ, এবং আপনারা চেয়েছেন এই মুফতি মহিবুল্লাহকে ব্যবহার করে এভাবে একটা উত্তেজনামূলক একটা পরিবেশ তৈরি করে দেশের সংখ্যালঘু হিন্দুদেরকে মানে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেরকম একটা চেষ্টা করেছেন। এটা সবাই জানে, আমি জানি, আমরা সবাই জানি। ইভেন আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বা বিভিন্ন রাজনৈতিক দল বা বাংলাদেশে যারা সুশীল সমাজ বুদ্ধিজীবী রয়েছে তারা সবাই জানে। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে প্রশ্ন, এত বড় একটা চক্রান্ত, এত বড় একটা মানে ভয়ঙ্কর পরিকল্পনা যে সন্ত্রাসীরা গ্রহণ করেছে, তাদের ব্যাপারে কি বাংলাদেশের প্রশাসনের, বাংলাদেশ পুলিশের কি কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়? তারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? দেখুন, এদেরকে ছাড় দিতে দিতে এমন একটা অবস্থা আসতেছে, এই যে এবার তারা ব্যর্থ হয়েছে, দেখুন আবার হয়তো 2 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে বা 6 মাস পরে আবার তারা নতুন একটা মেটিকুলাস ডিজাইন সাজাবে, এবং তাদের লক্ষ্যই হচ্ছে দেশের সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে নিচ্ছিন্ন করা যায়, কিভাবে নির্মূল করা যায়। সেই জায়গা থেকে আমি বাংলাদেশের সংখ্যালঘুদেরকে স্পষ্টভাবে বলতেছি, আপনারা কোনো পাদে পা দিবেন না, এবং এই যে সন্ত্রাসীরা, এই যে ধর্মান্ধ সন্ত্রাসটা, এদের বিরুদ্ধে না আওয়াজ তুলুন। এবং আমি বাংলাদেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ, অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত শিবির, এনসিপি, যেই রাজনৈতিক দলের কথাই বলেন না কেন, আমি তাদেরকে বলবো যে যদি আপনারা আসলেই বাংলাদেশের ভালো চান, অসম্প্রদায়িক চেতনা যদি সুন্দর বাংলাদেশের কথা বলেন, তাহলে আপনাদের উচিত হবে এই ধর্মান্ধ সন্ত্রাসীদের সম্পূর্ণভাবে নির্মূল করা। এই মুফতি মহিবুল্লাহকে দিয়ে যারা নাটক সাজিয়েছে, যারা যারা এরকম একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে পর্যাপ্ত তদন্ত করে প্রত্যেকজনকে ধরে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি আপনারা এটা করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করবো যে না, আপনারা আসলেই অসাম্প্রদায়িক চেতনার সুন্দর বাংলাদেশ গড়ার পক্ষে। না হলে আপনাদেরকে ধন্যবাদ। আসলে এই ধর্মান্ধ সন্ত্রাসী এবং আপনারা একই গোয়ালের গরু, আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যতই বয়ান দেন, যতই লেকচার দেন, যতই বক্তব্য দেন, অমুক হ্যান ত্যান, কোনো লাভ নেই। আমরা জানি, আমরা জানি, হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নয়তো আমরা বুঝে যাব যে আপনারাও এই ধর্মান্ধ সন্ত্রাসীদের সাথে জড়িত, এবং আপনাদের ইন্ধনে, আপনাদের সাহসেই তারা অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে ঘোষণা করে মানুষকে জবাই করার, অস্ত্র নিয়ে বা কোনো তদন্ত ছাড়াই তারা ঘোষণা দেয় যে কি আমরা 100 জন মানুষকে হত্যা করব। এটা স্বাধীন বাংলাদেশের নমুনা হতে পারে না, এটা হতে পারে না। আর আপনারা যদি এটা না করতে পারেন, তাহলে আপনারা যে বয়ানগুলো দিচ্ছেন না, এগুলো কোনো মানুষই গ্রহণ করবে না। সবাইকে ধন্যবাদ।